আজকে মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে ইস্ট বেঙ্গল মাঠে নামছে এবং এই ম্যাচ নিয়ে ইতিমধ্যেই বহু ভিডিও করে ফেলেছি। তো এই ম্যাচ নিয়ে কিছু বলার নেই, তবে ম্যাচের আগে একটা ভালো খবর এসেছে। সেই খবরটা শেয়ার করার জন্যই দ্রুত আপনাদের কাছে আসা, ভিডিও করা এবং এই ইনফরমেশন বা খবরটা দেওয়ার রয়েছে। আজকের ম্যাচে তো আমি আগেও বলেছিলাম যে আজকের ম্যাচটা জিতলে ইস্টবেঙ্গল কিন্তু পরবর্তী ম্যাচগুলোতে তাদের যারা চোটগ্রস্ত প্লেয়াররা রয়েছে, যারা দীর্ঘদিন মাঠের বাইরে রয়েছে, তারা কিন্তু অনেকেই পরবর্তী ম্যাচগুলোতে ফিরতে শুরু করবেন। মুম্বাই সিটি এফসিকে আজকে ম্যাচটা হারাতে হবে, যেন তেন উপায়ে কিন্তু ইস্টবেঙ্গলকে মুম্বাই সিটি এফসিকে হারাতেই হবে। সেটার জন্য অস্কার বুজো তিনি টিমে একাধিক রদবদল আনছেন, পজিশনে বদল আনছেন বহু প্লেয়ার। কী হবে আজকে বেস্ট 11 ইতিমধ্যে আপনাদেরকে জানিয়েছি। তো সেটা নিয়ে আলোচনা খুব বেশি করার নেই। আজকে ম্যাচ যাই হোক সেটা তো পরবর্তীতে করব। তবে এই ভিডিওতে যেটা জানাবো সেটা হচ্ছে ইস্টবেঙ্গলের চোটগ্রস্ত দুজন ফুটবলার তারা পরবর্তী ম্যাচ থেকে ফিরবে, এমনটা কিন্তু আশা করা যাচ্ছে। ইনফ্যাক্ট তাদের মধ্যে একজন বিদেশিও রয়েছে, তিনি তো বলেইছেন যে তিনি ফেরার মতন জায়গায় চলে এসেছেন। এখন কোচ চাইলে তিনি পরের ম্যাচ থেকে, অর্থাৎ চেন্নাই ম্যাচ থেকে কিন্তু অ্যাভেলেবেল হয়ে যাবেন। তিনি আর কেউ নন, সাউল ক্রেসপো। যেহেতু এখনও সময় রয়েছে হাতে, এই ম্যাচটা হয়ে যাওয়ার পরে 7 দিন হাতে সময় পাবে ইস্টবেঙ্গল। চেন্নাইয়ের বিরুদ্ধে 8ই ফেব্রুয়ারি ম্যাচ রয়েছে। তার আগে সাউল ক্রেসপো এবং রাকিব তিনিও ফিট হয়ে যাবেন। পরের ম্যাচগুলো থেকে কিন্তু ইস্টবেঙ্গল এই দুজনের সার্ভিস পাবে বলে জানা যাচ্ছে। সাউল ক্রেসপো তিনি নিজেই আশা প্রকাশ করেছেন যে তিনি চেন্নাই ম্যাচ থেকে অ্যাভেলেবেল থাকবেন। এখন অস্কার বুজো এই দুজনকে ব্যবহার করবেন কিনা সেটা তার ব্যাপার, নিঃসন্দেহে কোচের উপর তো ডিপেন্ড করছেই বটে। তবে সাউল ক্রেসপো ফিরলে মাঝ মাঠের শক্তি বাড়বে এবং চেন্নাই ম্যাচে জিকসানকেও পাওয়া যাবে, এটা খুব ভালো হবে। রাকিবকে পাওয়া গেলে নিঃসন্দেহে ডিফেন্সের যে একটা সমস্যার মধ্যে ভুগছে ইস্টবেঙ্গল ডিফেন্স এবং মাঝ মাঠে, সেটা কিন্তু অনেকটাই কেটে যাবে বলে মনে করা হচ্ছে। তাহলে টিমটা দাঁড়িয়ে যাবে। তাই আজকের ম্যাচটা কিন্তু ইস্টবেঙ্গলকে অত্যন্ত গুরুত্ব দিয়ে খেলতে হবে, জিততেই হবে। তাহলে পরবর্তী ম্যাচগুলো আরও ভালো তারা খেলতে পারবে, কারণ ভালো প্লেয়াররাও তারা চলে আসছে। এমনিতে আজকে যে ম্যাচে যারা খেলবেন তারাও নিঃসন্দেহে ভালো প্লেয়ার, কিন্তু এই প্লেয়ারগুলো অলরেডি আইএসএলের টেস্টেড, আইএসএল খেলেছেন, ভালো খেলছিলেনও। ইনফ্যাক্ট রাকিব বা সাউল ক্রেসপো, মাঝ মাঠের শক্তি তো বাড়বে নিঃসন্দেহে। সাউল ক্রেসপোর মতন প্লেয়ার যদি ফিরে আসে, তিনি গোলও করেন, অধিনায়কত্ব করেছেন, তো নিঃসন্দেহে এটা ভালো খবর বলেই আমার মনে হয়। কোনো প্লেয়ারকে ছোট না করেই বলতে পারি যে এটা কিন্তু ইস্টবেঙ্গলের জন্য খুব ভালো খবর চেন্নাই ম্যাচের আগে। তাই এই খবরটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। বিদেশি নিয়ে এখনও পর্যন্ত যে ইনফরমেশন লাস্ট পেয়েছিলাম সেটাই দিয়েছি অলরেডি। তো এই বিদেশি ইস্টবেঙ্গলে তিনি কিন্তু টিমে ফিরতে চলেছেন পরের ম্যাচ থেকে, এটা খুব ভালো খবর। আর আমার তো মনে হয় সাউল ক্রেসপো যদি মাঠে ফেরার মতন কন্ডিশনে চলে আসেন, অস্কার বুজো তো তাকে মাঠের বাইরে রাখবেন না। তো চেন্নাই ম্যাচ থেকে কিন্তু সাউল ক্রেসপো এবং রাকিব দুজনকেই মাঠে দেখা যাবে, এই আশা করতে পারি। ইস্টবেঙ্গল জার্সিতে আবার এই দুজনকে দেখা যাবে। এই ভিডিওটা এই ইনফরমেশনই দিলাম। দেখা হবে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ, গুড বাই। সাবস্ক্রাইব করে নেবেন যদি আপনি চ্যানেলে নতুন হন। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ।